টু মাই কেরালা সিরিজ। আর আজকে তোমাদেরকে নিয়ে যাব হেকেডির পেরিয়ার ন্যাশনাল পার্ক। মুন্নারের সুন্দর চা বাগান দেখার পরে এইবার টার্ন জঙ্গল দেখবো, যেটা আমার খুব প্রিয়। সো কেরল সিরিজের লাস্ট এপিসোডে তোমরা দেখলে আমরা মুন্নারের ডে ট্যুর করেছি কালকে, আর আজকে প্ল্যান ছিল সকালে উঠে এরাভিকুলাম ন্যাশনাল পার্কে ঘুরতে যাব। কিন্তু এই সময় নীলগিরি থারের মিটিং সিজন চলে বলে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক বন্ধ, তাই আমরা ডাইরেক্টলি থেকেডির জন্য বেরিয়ে পড়ছি আজকে। সকালটা তো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর একটা সানরাইজ দেখেছিলাম। ঘুমিয়ে সানরাইজ দেখিনি, সানরাইজ হওয়ার পরে দেখেছিলাম। সো আজকের প্রোগ্রামটা কোনো সেট করা নেই, যাব কোথায় কিভাবে পৌঁছাচ্ছি, কোন সময় পৌঁছাচ্ছি ওই হিসাবে ডিসিশন নেওয়া হবে। প্ল্যানস তো অনেক কিছু আছে, দেখি আজকে কি কি হয়। গুড মর্নিং গাইস, চলছি ব্রেকফাস্ট করতে। রিতুরা চলে গেছে, আমি পরে যাচ্ছি। এই সবাই কি রেডি? আমার কাছে তোর একটা বিল আছে। বিল? তো বিল টুকে কখন বিলটা দেব? বিল 2 কে দিও, আমি বিল 1। বিল 1। সো রেডি হয়ে প্রথমে করব ব্রেকফাস্ট। আজকে দ্য ভিউ হোটেলে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। সো এখানে চেক করছি কি কি ব্রেকফাস্টে অপশনস আছে। কেরালার ব্রেকফাস্ট ইডিয়াপ্পাম আর ঘুগনি। চা কফি দোনো है ना। তো আজকে ব্রেকফাস্ট স্টার্ট করছি ইডিয়াপ্পাম দিয়ে। আমার প্রিয় শালী, কেন আমায় টুপি পরালি? এই টুপি তুই আর ফেরত পেলি না, টুপি আমার, টুপি আমার। আবার থেকে গানটা শুনবো? হ্যাঁ, আবার থেকে গানটা শোনাবি? বসো বসো তুমি, সো বিজিতে জামিং সেশনের পরে আমরা বেরালাম মুন্নার থেকে, চললাম থেকেডি। চেঞ্জ, আমার বর আজকে আমার পাশে বসেছে। জীবনে কোনো ট্রিপে আমার পাশে বসে না, আজকে বসেছে। আর এই ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। তার একটা যথেষ্ট বড় কারণ আছে। ফোন আমাকে ধরিয়ে দেবে, ক্যামেরা আমাকে ধরিয়ে দেবে, মানে ওর পুরো গোষ্ঠীর জিনিসপত্র আমার হাতে ধরিয়ে দেবে। আমার পুরো 12টা বাজে, তাই জন্য ওকে আমার পাশে বসে। এই যে আমার শালা, আমার শালি, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি। মাসি শাশুড়ি নেই তো, এটা মামি শাশুড়ি। এটা কাকি শাশুড়ি আর মামি শাশুড়ি। তোর তুষ্টি করে দিই। হ্যাঁ, ধরা পড়ে গেছে, স্বীকার করে নিয়েছি আমি তুষ্টি দিয়েছি। হ্যাঁ, তুষ্টি মানে কি গো? তুষ্টি মানে কি? তুষ্টি মানে আমাদের চিজ ভাইয়া, আমাদের ড্রাইভার দাদা, আমাদের এই গাছ থেকে এই সাইডে এলাচ গাছ হয়ে আছে, আর এই এলাচগুলো এনে আমাদের দিল, আমি খেলাম। হয়তো তোমরা গেস করেছো, আমি যখন গাড়িতে বসে হাতে ফ্রেশ এলাচ নিয়ে বসে আছি, তাহলে বিজিত কোথায় থাকতে পারে? এক্স্যাক্টলি, বিজিত চলে গেছে এলাচ গাছের কাছে। কটা গাছও নিয়ে আসতে পারে, কিন্তু গাছ ওইভাবে আনা যায় না। এলাচ গাছ লাগানোর একটা টেকনিক আছে, কি একটা ছোট চারা একটা বড় চারা একসাথে লাগাতে হয়, সেটা তো আর পারবে না। তো গাছ আর আসেনি এইবার আমাদের। মহারাজা এলাচের সাথে সাথে শাশুড়ির জন্য ফুলও নিয়ে এসেছে। আর কালকে থেকে এই শাশুড়ির জামাই ডাকাত দল কোনো গাছ চুরি করতে পারেনি। তো ফাইনালি এই ফুল আনার পরে এরা আগে একটা নার্সারিতে গিয়ে দাঁড়িয়েছে, গাছ কিনবে এবার। আমার
আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে, তাই রাস্তাঘাট কিছু ভিডিও শ্যুট করিনি। তবে উঠে যেটা দেখলাম সেটা থেকে ঘুম ভেঙে গেছে, কারণ ঋতু আমাকে উঠিয়ে বললো বাদিকটা দেখ। আমি বাদিকে দেখলাম, তখন দেখলাম একটা নার্সারি, গাছই গাছ গাছই গাছ। এখন তো আমার ঘুম আসবে না, আমি এখন গাছ দেখবো। গাছটা নিয়ে যেতে পারবো না, এটা একটা দুঃখ। তবে দেখি যদি কোনো কিছু করা যায়, কোনো গাছ যদি নেওয়া যায়। এখানে কাগজ ফুলের কতগুলো রং, সুন্দর সুন্দর গাছ। বাকি সবাই ঢুকে গেছে গাছই গাছে, আমার ঘুম ভেঙে গেছে গাছ থেকে। গাছ কি করে নিয়ে যাব। আমাদের ড্রাইভার দাদা এখানে চা ডাব খাওয়াচ্ছে নামিয়ে, আর শুধু আমরা 4 জন এখানে এসে বসেছি, বাকি পুরো ফ্যামিলি চলে গেছে গাছ কিনতে। কেউ নেই, কেউ ডাব খাচ্ছে না, কেউ চা খাচ্ছে না, ওরা নাকি চা খেতে নেমেছিল এখানে। তুমি চা খেতে নেমেছিলে না? চা খেতে নেমেছিলে না? চা খেতে নেমেছিলে? ভুলে গেছি, ভুলে গেছি। ঠিক আছে মা, ডাব চল, ডাব আমি ডাব খেয়ে নিয়েছি। পিছনে রাখ, গাছ দিয়ে দিচ্ছি, পিছনে রাখছি। পিছনে রাখ, কাজ কর। ডাব খাওয়া হয়ে, তোর তো ডাব খাওয়া হয়ে গেছে, তোর তো ডাব খাওয়া হয়ে গেছে, কাজ কর। আমার বাড়ির লোকরা ভুলেই গেছে চা খেতে নেমেছিল। আমি যেটা খেতে নেমেছি খেয়েছি। কেরল মানেই মশলাপাতি, আর থেকেটি যখন যাচ্ছি স্পাইস গার্ডেন ঘুরবো না সেটা তো হয় না। তো আজকে ট্রিপের প্রথম ডেস্টিনেশন হলো আমাদের স্পাইস গার্ডেন। তো প্রথমে আমরা চলে এসেছি স্পাইস গার্ডেনে। আমরা এখন মশলাপাতি দেখবো, মশলাপাতি কিনবো, বাড়ি নিয়ে যাবো এখান থেকে। আর কি কী আছে ভেতরে জানি না, আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম, বাট আমি গার্ডেনে কখনো ঢুকিনি, স্পাইস গার্ডেনে। তো এটা ফার্স্ট টাইম ঢুকবো। কি মশলার গন্ধ না চারিদিকে। আমরা এখানে মশলা বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো। ইস, বিরিয়ানি বড় এসে সবাই গেছে। একটু ধীরে ধীরে করে নামবে। তো আমরা মশলার জঙ্গলে ঢুকতে চলেছি। মশলার জঙ্গলে আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড, ফটো ভিডিও, চলো। बॉडी में अच्छा है तो आधा बीमार दूर हो जाते। तो पूरा खाने से हो जाएगा, पूरा खाना पेट डाउन हो जाएगा। पेट का लीवर, फैटी लीवर का प्रॉब्लम हो जाते। कॉफी ये अरबिक कॉफी है। हाँ यस, अभी ऐसे निकलने के बाद अपन 2 में डाले तो ऐसे पूरे ब्लैक हो जाते। তো এসেছিলাম তো স্পাইস গার্ডেনে, কিন্তু স্পাইসের থেকে বেশি দেখে ফেলছি মেডিসিনাল প্ল্যান্টস। মেডিসিনাল প্ল্যান্টস দেখেছি, তারপরে আমাদেরকে আয়ুর্বেদিক ওষুধ দেখানো হয়েছে, আমরা আয়ুর্বেদিক ওষুধ কিনেও ফেলেছি, কিন্তু মশলাই কিনিনি এখান থেকে। মশলার দাম এখানে অনেক বেশি। ঋতু বললো যে আমি জানি থেকেটি মার্কেটে অনেক কমে মশলা পাওয়া যায়, তো আমরা মার্কেট থেকে কমে মশলা কিনবো, এখানে দাম অনেক বেশি। কিন্তু মেডিসিনগুলো এখানে দেখানো হয়েছে, মেডিসিন সবার পছন্দ হয়েছে, কিছু কিছু সবাই টুকরো টুকরো মেডিসিন কিনে নিয়েছি। তাই আমরা স্পাইস গার্ডেনে এসে মেডিসিন কিনে ফেলছি। অ্যাকর্ডিং টু আওয়ার আইটেনারি স্পাইস গার্ডেন ঘুরে আমাদের নেক্সট স্টপ ছিল পেরিয়ার ন্যাশনাল পার্ক। কিন্তু আমাদের ড্রাইভার সাজেস্ট করলো কি বিকালে যদি আমরা ন্যাশনাল পার্কে যাই অত ভালো সাইটিং পাবো না, আর্লি মর্নিং ফার্স্ট যে বোটটা ছাড়ে ওটা যদি আমরা যাই তাহলে আমাদের অনেক বেশি জন্তু দেখার চান্সেস থাকবে। সো আমরা প্ল্যানটা ওইভাবেই চেঞ্জ করি। এটা আমি কোথায় এসেছি আমি জানি না, এটা ঋতু জানে, ভয়েস ওভারে বলে দেবে। নাম লেখা আছে চকলেট। আমরা চকলেট ফ্যাক্টরিতে আসিনি মামা, আমরা একটা অন্য কোনো জায়গায় এসেছি। সো এটা হলো আমার ফ্যামিলি, যারা জানে না কোথায় ঘুরবে কি করবে, পুরো A to Z প্ল্যানটা আমি করি, এরা চুপচাপ ঘুরতে চলে যায়। মা
ওমা Ma 1, Ma 2. চলো মাটু দেখো দুজন, একজন ইমোশনের এখানে, একজন ইমোশনের ওখানে। সো বিজিৎ যখন বলতে পারলো না, আমি তোমাদের বলি, এটা একটা এলিফ্যান্ট ক্যাম্প। এখানে এলিফ্যান্ট রিলেটেড অনেক রকমের অ্যাক্টিভিটি হয়। আমরা যখন কেরল ট্রিপ প্ল্যান করছিলাম তখন আমরা এই জায়গাটা আমাদের আইটেনারিতে রাখিনি, কিন্তু আসার পরে আমাদেরকে জিন্স ভাইয়া বলল এমনি একটা অ্যাক্টিভিটি জোন আছে যেখানে এলিফ্যান্ট রাইড হয়, এলিফ্যান্ট ফিডিং হয়, এলিফ্যান্ট বাথ হয়। তো এলিফ্যান্ট রাইড তো আমরা করবো না, এলিফ্যান্টের উপরে এলিফ্যান্ট রাইড হবে, আবার ব্যাপারটা কেমন লাগে। আর এলিফ্যান্ট ফিডিংয়ের টাইমটা ক্রস করে গেছিলো, বেঁচেছিল এলিফ্যান্ট বাথ, যেটা শুনে আমরা খুব এক্সাইটেড হয়েছিলাম। তাই ঝটপট টিকিট কেটে আমরা চললাম ক্যাম্পের ভিতরে। অ্যাজ কিছুক্ষণের মধ্যেই ক্যাম্প বন্ধ হয়ে যাবে, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো। কোনটা? এই তো দেখতে পাচ্ছি তো, আরে ক্যামেরা দেখা যাচ্ছে তো। এইটা পরেরটা মতো হাঁটি, ওই পেট মোটা, এইটা না পেছনেরটা গুবলু দেখতে দেখো, এই যে এটা দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কি সুন্দর রাইড করার আমার ইন্টারেস্ট নেই। এরা উঠবে হাতির পেটে। বললাম বাচ্চা হাতিটার উপরে সব লোক বসিয়েছে, অমানুষের দল সব। এই জন্য আমরা সাপোর্ট করছি না, আমরা হাতির উপর বসবো না। আমাদের সুরে করে জল দেবে, সুরে একটু জল জলে চানও করবো করবে না, না, একটু জল। ওর মুখে জল দিয়ে আমি কেন চান করবো? সো আমরা এলিফ্যান্ট রাইড নিয়ে নিই, বাথ নিয়েছি 750 পার পারসন, আর 100 টাকা করে খাওয়াতে চাই হাতিকে, মানে এলিফ্যান্ট ফিডিং। তো 100 রুপিস করে কলা ফলা খাবার যা আছে কিনে খাওয়াতে পারি, গুড়িয়া খাওয়াবে। স্নান করবো বলে, রাইট, পুকুরে স্নান করবো আমরা, হাতি আমাদের স্নান করাবে। আর এটা তো নর্মাল ব্যাপার গুড়িয়ার কাছে, গুড়িয়া নিজেকে নিজে স্নান করায় মাঝে মাঝে। সেই সো আমরা পুরো ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি, এখানে চারিদিকে হাতি হাতি। আর আমরা যাচ্ছি বেসিক্যালি পুকুরের কাছে। এখন পুকুরের কাছে গেলে ওখানে হাতি স্নান করাবে আমাদের। এটা পুকুর না, এটা সুইমিং পুল। ক্যাম্পের ভিতরে ঢুকে যখন দেখলাম হাতির পিঠে বসে স্নান, আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেল। বিকজ আমরা এলিফ্যান্ট রাইডটাই নিইনি, ওখানে স্নান করার জন্য হাতির পিঠে উঠছি, আর একই হাতি দিয়ে বারবার সবার গায়ে স্প্ল্যাশ করানো হচ্ছে। কিন্তু অলরেডি আমরা টাকাটা স্পেন্ড করে দিয়েছিলাম, তো আমরা ঠিক করলাম না আমরা এই এক্সপিরিয়েন্সটা নেব। কিন্তু টুপাইয়ের এতটা খারাপ লাগলো, ও বললো আমার টাকা নষ্ট হোক কিন্তু আমি এক্সপিরিয়েন্সটা নিতে চাই না। ফ্যামিলির বাকিরা এসে হাতির সাথে ছবি তুললো, আর আমার মা তো আমাকে এত বকা লাগিয়েছে, লাস্টে মাকে বলতে বাধ্য হলাম কি মা এটাকে অ্যাজ এ এক্সপিরিয়েন্স নাও, এইভাবে ভেবো না। এলিফ্যান্ট বাথ নেওয়ার পরে আমার তো মাথায় জল পড়লে বিশাল জোরে খিদে পায়, তো আমার বিশাল জোরে খিদে পেয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সবাই একটু ডোসা ওসা খাবো। আমার বরের খুব মন খারাপ, কি হয়েছে? চুলের হেয়ার স্টাইলটা খারাপ হয়ে গেছে, আমার মন খারাপ। এই দোকানে মনে হচ্ছে খাওয়াটা ভালো হবে, মেনুগুলো দেখে যেটা মনে হচ্ছে একটু অন্যরকম সাউথ ইন্ডিয়ান তন্দুরি পাওয়া যাবে, দেখা যাক। সো রেস্টুরেন্টে একদম ওয়াকিং ডিস্টেন্সেই ছিল আমাদের আজকের স্টে, জঙ্গল প্যালেস হোম স্টে। সো আমরা চলে এলাম আমাদের স্টেতে, আর আজকের স্টেটা সবার দেখে ভীষণ পছন্দ হয়েছে, বিকজ একদম জঙ্গলের গায়ে লাগানো। কোথায়? হ্যাঁ দেখতে পেয়েছি কালোটা, দেখতে পেয়েছি এই সামনে একটা ঘুরে বেড়াচ্ছে।
মুন্নার থেকে চলে এসেছি পেরিয়ার, আর এসে এই হোমস্টেটায় এসেছি। এত সুন্দর, দেখো দারুণ ভিউ। আর হোমস্টেটা চয়েস করার কারণটা ছিল এই জঙ্গলটা, জাস্ট মানে এই ব্যালকানিতে দাঁড়ালেই জঙ্গল, আর আমরা এসেই দেখতে পেরেছি বাইসন, ওয়াইল্ড, কুকুর কি শেয়াল বুঝতে পারছি না, ওটা নিয়ে এখনও ডিসকাশন চলছে। সো তোমাদেরকে রুম টোরটা দেখি। আমরা 5টা রুম নিয়েছি, 2K। এই ফ্লোরে 2টো, নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে ওদের, আন্ডারগ্রাউন্ড ফ্লোর না, নিচের বেসমেন্ট ফ্লোর যেটা, ওই ফ্লোরে 2টো রুম, আর এর উপরে একটা ফ্লোরে একটা রুম। সেখান থেকে এন্ট্রি হয়ে এটা আমাদের প্রথম রুম, যথেষ্ট বড় রুম। তারপরে আসলে বেশ সুন্দর ব্যালকনি। আমরা গরুমারা যখন যাই অতক্ষণ জিপ সাফারি করে কোনায় একটা বাইসন দেখা যায়, এইটুকু বোঝাও যায় না। আর আমরা তো যতবার গেছি দেখে দেখে জানি ওটা ওর বাড়ি, মনে ওখানেই থাকে। কিন্তু এখানে কি সুন্দর, রুম থেকে বেরিয়ে বাইসন। এটা না, পিছনে আছে, এটাকে বাইসন বলিনি, এটা তো বর। কোনোদিন ভাবিনি এইভাবে দোলনা দুলতে দুলতে বাইসন দেখবো। এটা বাইসন না, বারবার ভুল হয়ে যাচ্ছে, কখনো বর বাইসন হয়ে যাচ্ছে, কখনো বোন। আমরা বাইসন কিভাবে চিনি? বাইসনের পাটা সাদা হবে, শিঙের কাছে সাদা হবে, এই দুটোই আছে সাদা পড়েছে। এত কাছ থেকে ওয়াইল্ড লাইফ দেখে সবাই এই ব্যালকনিতেই আটকে রয়ে গেল। লেট নাইট অবধি সবাই এই দোলনায় বসে আড্ডা দিলাম, আর আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। কাল ভোরবেলা উঠেই যাব আমরা পেরিয়ার ন্যাশনাল পার্কের বোট সাফারি করতে। ডিনার করে চলে এসেছি, বাজে এখন রাত 11টা। এখনও মামা, টুপাই আর বেঁচে 3জনে একটা টর্চ নিয়ে বসে আছে, জঙ্গলে যদি আর কোনো জন্তু দেখতে পারে। পুরো বাচ্চাগুলো বলো কোথায় গেল, স্পট কর। ওরা স্পট করুক, আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। টিল দেন বাই বাই। সবাই খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমাদের জামাই হচ্ছে ছিনিয়ে নেওয়া। কি হয়েছে মা? আমাদের জামাই হচ্ছে ছিনিয়ে নেওয়া পার্টি, সব কিছু ছিনিয়ে নেয়।